নীতিবাক্য অনেকেই শোনায়, কিন্তু নীতিবাক্য মেনে চলা লোক অনেকের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হলো জীবন। যে সূত্রেই প্রমাণ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। জল আর সম্পর্ক, এই দুইয়ের মধ্যেই অনেক মিল আছে। না তো এর রূপ আছে আর না তো রং আছে, কিন্তু বেঁচে থাকার জন্য উভয়েরই খুব প্রয়োজন। জটিল এই জীবনে যত বেশি হাসবে ততদিন কিন্তু বাঁচবে, এটাই বাস্তব কথা। যে একটা সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝতে পারে, সেই কিন্তু আসলে সেই সম্পর্কটাকে জীবনের শেষ পর্যন্ত টিকিয়ে রাখার মতো ক্ষমতা রাখে। জীবনে একা থাকতে শেখার প্রয়োজন, কারণ জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়ার চেয়ে মেয়ে হয়ে বেঁচে থাকা বেশি কষ্টের, কারণ হাসতে গেলেও ভাবতে হয়, আবার কাঁদতে গেলেও ভাবতে হয়। আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একটা সময় এমন আসবে যখন রাগ আমাদের নিয়ন্ত্রণ করবে। অতিরিক্ত রেগে যাওয়ার পরেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে একজন জ্ঞানী মানুষের লক্ষণ। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলেই তোমার আত্মীয়রা তো তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে স্নান করবে। রাগী মেয়েরা রাগী হলেও তারা অন্যান্য মেয়েদের তুলনায় মনের দিক থেকে অনেক বেশি উন্নত হয়। রাগ দিয়ে যেটা হয় না, ভালোবাসা দিয়ে কিন্তু সেটা সম্ভব। কাজেই সবসময় রাগ না দেখিয়ে কখনো ভালোবাসা দিয়ে কোনো কাজ করার চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। নিজে যত বেশি ভালো হবে, জগৎ তত বেশি ঠকিয়ে যাবে। জীবনে আর সব কিছু পাওয়া গেলেও নিজের মনের মতো একটা মানুষ খুঁজে পাওয়া কিন্তু বড্ড বেশি কঠিন। কিছু কিছু ভুল যেরকম মানুষকে অনেক বেশি শিক্ষা দেয়, ঠিক সেরকমই কিছু কিছু আঘাত মানুষকে পাথর বানিয়ে দেয়। নিজের জন্য সময় বিশেষে স্বার্থপর হওয়াটা ভালো, কারণ নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হয় সবশেষে। যারা আবেগ বোঝে না, তাদের জন্য আবেগ নয়, মাঝে মাঝে কঠোরও হতে হবে। নিজেকে কারোর কাছে প্রয়োজনের থেকে বেশি প্রকাশ করা মানে নিজের জীবনের ক্ষতি নিজেই ডেকে আনা। না আনন্দে আছি না দুঃখে আছি, আসলে কেমন আছি সেটা আজ নিজের কাছেই অজানা। যখন চেনা মানুষ অচেনা হয়ে যায়, তখন বুঝে নিতে হবে যে সেই মানুষটা দূরত্ব বাড়াতে চাইছে।